এই পাপ দেহটা ভিড়াইবার জায়গা নাই। তাই এই শাস্ত্র কবিকে উপলক্ষ করে ঘুরতেছি দেশ দেশান্তরে, দেখি কোনো জ্ঞানী মানুষের চরণ কি পাই। এইটাই মনে সবচেয়ে বড় আশা বাবা, এছাড়া আর বড় আশা নাই। এবার বন্ধি আল্লাহ মালিক সাই, যার কোনো তুলনা নাই, এই মানুষকে করে সৃষ্টি, মানুষকে করে দৃষ্টি, মানুষের কলবে লুকাই আছেন সাই। এই মানুষের কল্প ছাড়া আল্লাহর ইয়ার শিকার উপযুক্ত জায়গায় নাই। তবে আল্লাহ এবং রাসূলের নাম এত মধুর, যে জপে ওই বেটাই চলুর, যে ওই নাম ছেড়ে দিছে ভগবানের ফটো, তার পারের আশাও নাই। তো আপনারা দেখেন একটু লক্ষ্য করে, একটা স্বর্ণকারে যখন একটা স্বর্ণের অলংকার গড়ে, তার মধ্যে কিঞ্চিত তামাও মিশাল করে, তাছাড়া কি সোনার রং বাড়ে? যখন সেটা যাইতেছে বিক্রি হইয়া, যখন দিতেছে ওজন দিয়া, এটা কি আলাদা আলাদা দিতেছে ওজন দিয়া? সোনার দামে তামা বিক্রি হতেছে, বলতেছি আপনাদের কাছে, আপনাদের সঙ্গে মিশাল হলে পারে, এই সোনার সঙ্গে মিশাল হলে পারে, কি জানি সোনার দামে এই তামাকে খরিদ করে। আর সোনার ভাই, গান গায়ে যে সন্তুষ্ট করবে এই ক্ষমতা কিন্তু আমার নাই। আমার বিপক্ষ প্রতিদ্বন্দ্বী যিনি, আসলেই সে তত্ত্বের খনি। আপনারা কিছু কম জানলেও আমি কিন্তু জানি। এর সঙ্গে নাই আমার চেনা চেনি, তবে একটু মাত্রই আছে চেনা চেনি, যেমন পিপিলিকায় চিনে চেনি। আপনারা দেখেন লক্ষ্য করে, একটা বালুর চরের মধ্যে যদি এক দানা চেনি ছেড়ে দিলে পরে মানুষের কি সাধ্য আছে সেটাকে খুঁজে বের করতে পারে? এই পিপিলিকা ছোট জানোয়ার হইলেও কোনটা চিনি আর কোনটা বালা এটা বাছাই করতে পারে। পিপিলিকায় যেমন চিনে চেনি, আমি তদ্রুপ এই সরকারকে চিনি। তো সোনার ভাই, মাঝে মাঝে দিকদার করে, এ জ্বালা তো থোয়ারই জায়গা নাই। তুমি আকাশে নাই, বাতাসে নাই, ও তুমি স্বর্গেও নাই, মর্তেও নাই, থাকো তুমি মাটির ঘরে, থাকো তুমি মাটির ঘরে, ডুব দিয়া পর্দার ভিতরে, আরে তোমার নীলা পূজা বড় ভার, আল্লাহ পরোয়া, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরোয়া, গুনাহ খাতা মাফ করো আমার, আরে গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরোয়া, গুনাহ খাতা মাফ করো আমার। প্রথমে আল্লাহ নবী, যিনি আমার ধ্যানের সবর, ওই চরণে ভক্তি রয় আমার, শেরে খুদা আলী হায়দর, আর যারে দিলেন বেলায়েতের ভার, ওই চরণে ভক্তি রয় আমার, হাসান হোসেন দুলো ভাই, হাসান হোসেন দুলো ভাই, পায়ের দুলি গায়ে মাথা, আরে ওই চরণে ভক্তি হাজার বার, আল্লাহ পরোয়া, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরোয়া, গুনাহ করো আমার। ফাতেমা জগৎ জননী, নারী কুলের সব্বার যিনি, ওই চরণে ভক্তি রয় আমার, হাই রে ভক্তি রয় আমার।
বাবা মায়ের চরণ ধরি জারু ছুলার ভবন দেখি ওই চরণে ভক্তি রয় আমার হাইরে উস্তাদের নাম স্মরণ করি উস্তাদের নাম স্মরণ করি লালচাঁদ সরকার নাম আরে ওই চরণে ভক্তি রয় আমার আছেন যত মুরব্বীগণ আর সম্মান করে উস্তাদ যেমন ওই চরণে ভক্তি রয় আমার সভাপদে ভক্তি দিয়া সভাপদে ভক্তি দিয়া এখন যাব ভাড়ায় চলিয়া ওই চরণে ভক্তি হাজার বার আল্লাহ করে সম্মানিত শ্রোতা মন্ডলী, যা হোক শাস্ত্র গান গাওয়ার উছুলা করে আসরে আসলাম রাত 12টার পরে। এখানে কি কোনো শাস্ত্র গান হতে পারে? দুঃখ থিবার জায়গা নাই, কথাটা বা কোন জায়গায় জানাই। সোনার ভাই আজকে 4 রাত হলো একে লেথারিয়ে শাস্ত্র গান চললো। শরীরের মধ্যে তো শক্তি নাই, কি দিয়া বা আপনাদেরকে বুঝাই আর কি দিয়া বা গান গাই। তবে যা হোক আজকে নারী পুরুষ ধারা এটা কিন্তু আপনারাই করলেন খাড়া নাকি কম? আমরা দুজন একটু করবো নাড়াচাড়া। নারী পুরুষ ধারা হইল এই আদম এবং হাওয়ার মধ্যে প্রথমে চলে গেল, এর আগে কিছু হিন্দু শাস্ত্র রাখলো। সোনার ভাই, পৃথিবীতে শাস্ত্রের কোনো অভাব নাই, তবে সময়ের দিকে যদি একটু চিন্তা করা না যায়, তার কপালে দুঃখ ছাড়া কি আর কিছু রয়? যে পড়ে নাই ব্যাকরণ তার বিদ্যাটাই অকারণ। এখানে আমরা আশা করি আমাদের এর মধ্যে একটা হিন্দু মানুষও নাই। ওরে সোনার ভাই, আমরা কিছু সংখ্যক গুরুভক্ত মানুষ পাই, যেখানে আদমকে সৃষ্টি না করলে আল্লাহ বলতেছে নবীকে যদি সৃষ্টি না করতাম লাউলা কালামা খালাকতু আখলাক, আমি যদি আমার নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতাম, আমি কোন কুল কায়নাত, কোন কুদরত, কোন সৃষ্টিকে না বানাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহ নূর হইতে প্রকাশিত হয়েছি। ওয়াল খালকু কুল্লিহিম মিন নূরি, আর আমার নূর হইতে সারা পৃথিবীর সমস্ত মাখলুকের বিকাশ হয়েছে। সুবহানাল্লাহ। আরে শোনা, এমন ধারাটা দিছে, দেখি চেষ্টা করে। বাপরে বাপ, এর নাকি আর অন্তরে সহ্য করে যুদ্ধের সময় যদি একটু নড়াচড়া করে খুব খারাপ। আয় যদিও আদম হাওয়া ধারা করলো সর্বপ্রথম আসরে, আমাকে কি আদমের থেকে একটা প্রশ্ন করলো? কথা কন সভাপতি সাহেব, বিচার রইল আপনার কাছে। হ্যালো হ্যালো, আদমের থেকে একটা প্রশ্ন করা তার উচিত ছিল, আর আগে থাকার পাশে থাক। যাকে সৃষ্টি না করলে কিছু কোন জাতিকে আল্লাহ বানাইতো না, কোন ফেরেশতা মণ্ডলী বানাইতো না। চিন্তা করছেন কথাটা? যত মাখলুক আছে কিছুই বানাইতো, আল্লাহ কোন সৃষ্টি বানাইতো না, সব উড়ে যেত না। তবে আদমের কথা দুইটা কথা বলো, যাকে প্রথম মানব জাতির সন্তান। হায় হ্যাঁ বলছে, হ্যাঁ
হ্যালো, হাই, ওরে বাদশাহী ছাড়িয়া রাহবা, আমাকে প্রশ্ন করে, হে আদম ভাই, আপনার সৃষ্টির আগে আল্লাহর আরো 4টে সৃষ্টি পাই, আল্লাহ তাদেরকে কেনই বা সৃষ্টি করেছিল আর তাদেরকে কেনই বা ধ্বংস করলো, এর কারণটা কি ছিল? এটাই আমার কাছে প্রশ্ন রইল। নাকি কনসোনার ভাই, সে মনে সাধে যদি একটা জাতিকে বানায়, একটা সন্তানকে যদি বাবাই জন্ম দেয়, লালন পালন করে, তাকে কি আর মারতে পারে? আল্লাহ কি অস্ত্র দিয়া তাদেরকে ধ্বংস করেছিল? এই প্রশ্নটা আমার কাছে তুলে ধরলো। ঠিক আছে, সে করেছে আশা, আমি দিব না বেল আশা, পুরা মনের পিতাশা, এটা কিন্তু আমারও আশা। এই ভাই ভাই ভাই, তো আমার উজ্ঞান নাই যে ভাই, দেখ মানুষ শরীর কাইটা থাকলে পরে ওর মধ্যে উজ্ঞান থাকে না। আমার কাছে আসলি কয়, মাস্টার ভাই আপনার কি কোনো চাকরি টাকরির খবর নাই? আমার কপালেই নাই। চিন্তা করছেন, কয় তালি ভাই আপনার অভাব ছাড়লো না জীবনে। বলে অভাব তো ছাড়ে নাই, একটা জিনিস ছাড়ছে। বলে কি? আমি যেখানে যাই, অচেনা জায়গায় গেছি, গুয়াহাটি ভাঙ্গাগার মেডিকেলে গেছি, আমাকে কয় একটা কথা কব, বিচারো আপনি বিয়া পাবো নাকি? কইলাম আরে বিয়া সিয়া কি পাম, কয় আপনি গান ছান গাই নাকি, আপনি কি করবার? আমি হাজত দেখছিল। চিন্তা করছেন কথাটা, স্বীকার করে ফেলাইলাম। আজকে যদি মরে যায়, এই সিরাজ যদি আজকে মরে যায়, আপনাদের চ্যানেলের মধ্যে কম বেশি হইলেও আমাকে আপনারা পাবেন। একে লেখারি একে বারে যদি 50,000 মানুষের ফেসবুকে আমাকে প্রত্যয় করে, শুধু ভারতবর্ষ নয়, বিভিন্ন কান্ট্রিতে যেখানে আমাদের ভাষাভাষীর মানুষ আছে, হ্যালো, সেই জায়গায় আমার ছবিটা গেছে, গেছে না নাই? কথা কন। মুসারকে দরবার করতে চাও, আগলা আগলা করে দৌড়াইতে পারতেছি না, জাকাতে ধর্ম মুসার দিয়ে আল্লাহ বর্ষা যাইরা থাকবে। হ্যালো, তাও খারাপ পাই না। হ্যাঁ, ঠিক আছে ভাই। ওরে বাদশাহী ছাড়িয়া রাহবা, বাদশাহ ইব্রাহিম ইবনে আদম, who is the interior of Bokhle, যিনি বকলের শাহানশাহ